আসসালামু আলাইকুম। এই ভিডিওটাকে দেখেন। এখানে দেখা যাচ্ছে একজন ছাত্র শিক্ষককে চেয়ার দিয়ে আঘাত করছে। মনে হচ্ছে ছাত্রটা বীর আর শিক্ষক অসহায়। অসহায় নিরীহ একজন মানুষ, তার প্রতিবাদ করার কিছু নেই। এটা নতুন না, এই কালচার শুরু হয়েছে 24-এর পর থেকে। এটা বিশ্ববিদ্যালয় হয়েছে, গ্রামের স্কুলগুলোতে হয়েছে, কলেজগুলোতে হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কিছু না কিছু এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এর বিচার কিন্তু একটা হয়নি। এর বিচার হয়নি, বিচার হবে কি বললে কেউ আশাও করতে পারে না। একজন ছাত্র তার শিক্ষককে, তার গুরুকে মারতে দ্বিধা করে না, তার বিবেক বাধা দেয় না, সে লজ্জাবোধ করে না। সে যত বড়ই শিক্ষিত হোক, তার দ্বারা দেশ জাতির কল্যাণ হতে পারে না, কারণ সে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। সে অন্ধ হয়ে অল্প বয়সে যখন ক্ষমতা পায়, তখন মানুষ বিবেক বুদ্ধি, কে বড় কে ছোট সব বলে যায়। এই 24-এর পর থেকে যতগুলো বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে শিক্ষকদের হয়রানি করা হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে, একটার বিচার হয়েছে না, একটার বিচার হয় নাই। শিক্ষকটা পানের ভয়ে পালিয়ে বেড়েছে। কাদের ভয়ে? ছাত্রদের ভয়ে। এক সময় এদেশের ছাত্ররা শিক্ষকদের সামনে কথা বলতে পারতো না, ভয় পেত। আর এখন শিক্ষকরাই ছাত্রদের সামনে কথা বলতে পারে না, ভয় পায়, কারণ ক্ষমতা।